আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের টপিক ক্লেমেনসন বিজারণ। তো ক্লেমেনসন বিজারণ দিয়ে আমরা কি করতে পারি? দেখো, এই ক্লেমেনসন বিজারণ দ্বারা কিন্তু আমরা অ্যালকেন বা টলোয়েন প্রস্তুত করতে পারি। তো প্রথমে আমরা একটু জানি যে ক্লেমেনসন বিজারণটা আসলে কি। ক্লেমেনসন বিজারণ কি? আসলে কোনো একটা বিজারণ বিক্রিয়া যদি কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়, সেই বিজারণ বিক্রিয়াটার নাম হচ্ছে কি ক্লেমেনসন বিজারণ। নর্মালি এখানে কি করবা, কার্বনিল মূলকে কিন্তু তোমার একটা অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে। তো আমাদের কি করতে হবে, ওই অক্সিজেনটাকে সরাইয়া সেখানে দুইটা হাইড্রোজেন যুক্ত করতে হবে। আরেকটা ব্যাপার দেখো, সবসময় মনে রাখবা বিজারণ মানে কি হাইড্রোজেন যুক্ত করা, অক্সিজেন অপসারণ করা। এবং বিজারণের ক্ষেত্রে তুমি সবসময় হাইড্রোজেন যুক্ত হবে, অক্সিজেন অপসারণ হইতেও পারে, নাও হইতে পারে। আবার জারণ মানে কি বলতো, জারণ মানে হচ্ছে অক্সিজেন যুক্ত করা, হাইড্রোজেন অপসারণ করা। তার মানে জারণে কিন্তু আবার অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন অপসারিত হতেও পারে, নাও হতে পারে। তো জারণ বিজারণ বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমরা যেই টপিকটা পড়তেছিলাম সেটা হচ্ছে ক্লেমেনসন বিজারণ। তো ক্লেমেনসন বিজারণের পরিবর্তনটা কি হয় সেটা আমরা একটু দেখি। যেমন মনে করো অ্যালডিহাইড, এটা কিন্তু একটা অ্যালডিহাইডের সাধারণ সংকেত। এই অ্যালডিহাইডকে যদি আমরা বিজারিত করি, আচ্ছা আচ্ছা বলো, বিজারণের ক্ষেত্রে আমরা কি নেই? বিজারক পদার্থ নেই। এবং বিজারক পদার্থটা কি করে? জাইমান হাইড্রোজেন দেয় বা জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে। তো আমরা এখানে জাইমান হাইড্রোজেন নিলাম, এবং এই জাইমান হাইড্রোজেনটা যে বিজারক পদার্থ উৎপন্ন করে সেই বিজারক পদার্থের নাম হচ্ছে জিঙ্ক, আমালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো খেয়াল করো, আমি একটুই বলছি বিজারণ মানে কি বলতো, হাইড্রোজেন যুক্ত করবা আর অক্সিজেন অপসারণ করবা। এইখানে দেখো তো, এই অক্সিজেনটা কয়টা হাত দ্বারা যুক্ত আছে? দুইটা হাত দ্বারা। তো অক্সিজেনটাকে অপসারিত করে আমরা কি করবো, এখানে দুইটা হাইড্রোজেন দিব, যেহেতু হাইড্রোজেনের যোজনই এক। তো আমরা একটু লিখি, আর দুইটা হাইড্রোজেন দিলাম। আর এই পাশে কিন্তু কার্বনের সাথে একটা হাইড্রোজেন আগেই ছিল, ঠিক না? প্লাস এবার দেখো, এই যে অক্সিজেনটাকে অপসারিত করতেছো, এই অক্সিজেনটা কি তৈরি করবে? এই অক্সিজেনটা পানি উৎপন্ন করবে। তার মানে এখানে কি হবে? H2O। তার মানে খেয়াল করো, আমরা এখানে টোটাল কয়টা হাইড্রোজেন ইউজ করছি? এই অক্সিজেনটাকে সরাই আমরা এখানে দুইটা হাইড্রোজেন দিচ্ছি, আবার পানির সাথে দুইটা হাইড্রোজেন দিচ্ছি। তার মানে এখানে কত মোল হাইড্রোজেন নেওয়া লাগবে? 4 মোল হাইড্রোজেন নেওয়া লাগবে। তাই দেখো তো এখানে কি পরিবর্তনটা হয়েছে, যে কার্বনিল মূলকটা, এই যে সিওটা আছে, এই সিওটাকে আমরা কি বলি? এই সিওটাকে বলি কার্বনিল মূলক। এবং এই মূলকটা কিসে কনভার্ট হয়ে গেল? এই মূলকটা আসলে মিথিলিন মূলকে কনভার্ট হয়ে গেছে বা পরিবর্তিত হয়ে গেছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি ক্লেমেনসন বিজারণ। তাহলে দেখো, ক্লেমেনসন বিজারণটা কারা দিবে? কার্বনিল যৌগ, যেমন অ্যালডিহাইড কার্বনিল যৌগ। এবং ক্লেমেনসন বিজারণ থেকে যেটা উৎপন্ন হয়েছে সেটা কি? এটার নাম হয়েছে কি? অ্যালকেন। তার মানে দেখো, ক্লেমেনসন বিজারণ দ্বারা কি উৎপন্ন করা যায়? অ্যালকেন উৎপন্ন করা যায়। আবার আমরা যদি এই অ্যালডিহাইডের পরিবর্তে এখানে কিটোন নেই, দেখো কিটোন যদি নেই, একই রকম ভাবে জাইমান হাইড্রোজেন নিব, জিঙ্ক অ্যামালগাম নিব, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব। এক্ষেত্রে কি হবে দেখো, তোমার জাস্ট তুমি খেয়াল করবা কি, যে এই যে কার্বনিল মূলক আছে, অক্সিজেনটাকে সরাই এখানে কয়টা হাইড্রোজেন দিবা? দুইটা। তো এখানে কি হবে? আর CH2 আর প্লাস আর কি উৎপন্ন হবে? পানি। তার মানে দেখো, এই যৌগটা কিন্তু অ্যালকেন। আমরা যদি কিটোনো ক্লেমেনসন বিজারণ ঘটাই, তাহলে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে মনে করো অ্যারোমেটিক অ্যালডিহাইড নিই, মানে বেনজালডিহাইড নিলাম মনে করো, এটাকে বিজারিত করব। তো বেনজালডিহাইডকে যদি বিজারিত করি একইভাবে, তো কি পরিবর্তন হবে? এখানে কার্বনিল মূলকটা শুধুমাত্র কি হবে? কার্বনিল মূলকটা মিথিলিন মূলক হবে। দ্যাট মিন্স দেখো, এখানে তুমি কি করবে? অক্সিজেনটাকে সরায় দুইটা হাইড্রোজেন দিবে। তো এখানে তো একটা হাইড্রোজেন আগে আছে, তাহলে কয়টা হাইড্রোজেন হবে? কার্বনের সাথে 3টা, আর পানি উৎপন্ন হবে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ক্লেমেনসন বিজারণ।
ক্লেমেনসন বিজারণটা কারা দেখায়? কার্বনিল যৌগ, অ্যালডিহাইড, কিটোন বা বেনজালডিহাইড। আর ক্লেমেনসন বিজারণ দ্বারা কি উৎপন্ন হয়? ক্লেমেনসন বিজারণ দ্বারা অ্যালকেন বা টুলুইন প্রস্তুত করা যায়।